এই যুব সমাজ অনেক সময় ভুল করে, ভুল তো করবে, ভুল যদি আমরা না করি করবে কে? কেউ প্রেম করে, কেউ বিজনেসে ধরা খেয়ে যা, কেউ লেনদেনে সমস্যা হয়ে যা, এরপরে বলে আত্মহত্যা করব। একটা তো ভুল করছে এখন আরেকটা ভুল করে, আবার বলে এই টেনশন থেকে মুক্তি পেতে আমি ইয়াবা নিব। একটা ভুল করে আরেকটা ভুল করতে চায়, তাহলে ইয়াবা, মাদক, সিগারেট এগুলো কোনোদিন টেনশন কমায় না, আরো বাড়াই দেয়। আজকে মাদক নেওয়ার পরে ছেলে মদ খেয়ে মাকে বলে বউ, বউকে বলে মা, বাবাকে বলে ভাইয়া, ঘরে ঢুকে বউরে ফিটায়, মারে ফিটায়। সমাজে তুমি একবার ভুল করেছ, আর একটা ভুল করে তোমার ঘরের মধ্যে আগুন ধরাইয়া দিয়েছ। মাওলা বলছে তুই টেনশনে পড়ে গেছিস, তুই ডিপ্রেশনে পড়ে গেছিস। আল্লাহর বান্দা বলছে হ্যাঁ মাওলা, আমি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি, আমার মন অশান্ত হয়ে গেছে, আমি ঘুমাইতে গেলে ঘুম আসে না। মাওলা আমি তো অপরাধ করে ফেলেছি। আল্লাহ বলে চাস নতুন জীবনে ফিরে আসতে? বান্দা বলে হ্যাঁ চায়। আল্লাহ বলে একটাই মেডিসিন, আল্লাহ আল্লাহ, সাবধান হয়ে যা, বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এতদিন অনেক মেয়ের সাথে প্রেম করেছিস, এখনো অনেক বন্ধুর সাথে প্রেম করেছিস, দুনিয়া বাদ দিয়ে মাওলার সাথে প্রেম করা শুরু করে দে। প্রেম চলবে কার সাথে? আল্লাহ, সাবধান, বিজিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, যেই অশান্ত মন এটা শান্তি হবে, যে প্রেশান টেনশন এটা দূর হবে। ডিপ্রেশনের চিকিৎসা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলে এতদিন প্রেম করেছিলি সকিনা মারজানার সাথে, এগুলো বাদ দে, এখন প্রেম কর কার সাথে? আল্লাহকে বলে আল্লাহ প্রেম করব তোমার সাথে। আল্লাহ বলে প্রেম করবি আমার সাথে? আমি বললাম হ্যাঁ। আপনি বললেন হ্যাঁ করবো তো প্রেম। মাওলা বলে অমুকের সাথে তো প্রেম করেছিলি। আমি বললাম হ্যাঁ করেছিলাম, সে তো এখন নতুন করে সংসার করেছে। আল্লাহ বলে অমুকের সাথে তো বন্ধুত্ব করেছিলি। আমি বলবো হ্যাঁ, এখন আমার সাথে বেঈমানি করেছে। অমুককে তো অনেক কিছু বিশ্বাস করেছিলি। আমি বলবো হ্যাঁ মাওলা, আমার সাথে প্রতারণা করেছে। আল্লাহ বলে আমার সাথে করবি না প্রেম? আমি বললাম হ্যাঁ। আপনি বললেন হ্যাঁ। আল্লাহ বলে ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা এদিক থেকে তুই জিকির আমার করবি, ওই দিক থেকে মাওলাও তোর সাথে প্রেম করা শুরু করে দেবে। ডিপ্রেশনের চিকিৎসা দেখেন, মাওলা ডিপ্রেশনের চিকিৎসা দিচ্ছে। প্রেম করবি কার সাথে? তুই আমার জিকিরটা করে দেখ না। অনেকজনকে তো ডেকেছিস, বন্ধুকে ডেকেছিস, প্রেমিকাকে ডেকেছিস, প্রেমিককে ডেকেছিস, অনেক জনের তো ডাক দিয়েছিস, কেউ তো সারা দেয় নাই। ফাসকুরুনি, আমার জিকির কর, তো মাওলা কি হবে? আসকুরুকুম, আমি মাওলা তোর জিকির করবো। মাওলা বলে হাদিসে কুদসি, বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি, হাবিব আমার বান্দাকে বলেন না, সে যদি একলা জিকির করে আমি মাওলা তাকে একলা জিকির করব। সে যদি মঞ্চে জিকির করে আমি তার জন্য সর্বোত্তম জিকির সাজাবো। সে যদি আমার প্রতি এক বিগত আসে আমি মাওলা এক হাত চলে আসবো। সে যদি এক হাত মাওলার দিকে আগায় আমি দুই হাত আসবো। সে যদি ইয়ামশি হেঁটে হেঁটে আসে আমি মাওলা হারওয়ালা আমার বান্দাকে নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে যাব। আল্লাহ বলে প্রেম কার সাথে কর? আমার সাথে। তুই হেঁটে আসবি, আমি দৌড়ে আসবো। তুই এক বিঘত আসবি, আমি 1 ফুট আসবো। তুই 1 ফুট আসবি, আমি 2 ফুট আসবো। তোকে ওরা বলে যেতে পারে, তোকে ওরা ডিপ্রেশন দিতে পারে, তোকে ওরা টেনশন দিতে পারে। আমি মাওলা তোকে কোনোদিন টেনশন দিব? যখন এরকম প্রেম করতে থাকবি, প্রেম করতে থাকবি, ফাউহিব্বুহু, আমি মাওলা তাকে ভালোবাসি শুরু করব, আমি তার সাথে প্রেম করব। প্রেম যখন করব পাওয়ার কেমন হবে জানেন? আল্লাহ বলেন হাবিব শোনেন, তার পাওয়ার কেমন হবে জানেন? আমি যখন তাকে ভালোবাসবো তার চোখ আর সাধারণ কোনো চোখ থাকবে না, সেটা মাওলার কুদরতি চোখ হয়ে যাবে। তার হাত সাধারণ কোনো হাত থাকবে না, সেটা কুদরতি হাত হয়ে যাবে। তার পা সাধারণ কোনো পা থাকবে না, সেটা মাওলার কুদরতি পা হয়ে যাবে। সেই দিকে বলতে থাকবে, ওই দিকে মাওলা তা বাস্তবায়ন করতে থাকবে। প্রেম করে দেখেন না কার সাথে?
মাওলার সাথে প্রেম করে দেখেন না, এভাবে আল্লাহর ওলি এইভাবে হয়, আল্লাহর ওলি এইভাবে হয়। প্রেম করে দেখেন, ডাকেন না একবার বলে আল্লাহ বলে, মাওলাও বলবে বান্দা আমি ডাকছি। যখন আপনি বুঝে যাবেন আমি প্রেম করেছিলাম, কিন্তু এই চোখ তো আমাকে প্রেম করার জন্য দেওয়া হয় নাই, এই চোখ আমাকে তো সিনেমা দেখার জন্য দেওয়া হয় নাই, এই চোখ তো মাওলা দিয়েছে কোরআন দেখার জন্য, এই চোখ তো মাওলা দিয়েছে সবজে গুম্বিদ দেখে ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য। মাওলা এই হাত তো ইফটিজিং করার জন্য দেয় নাই, মাওলা এই হাত তো ইয়াবা নেওয়ার জন্য দেয় নাই, মাওলা এই হাত তো তাপ্পর দেওয়ার জন্য দেয় নাই, মাওলা এই হাত তো জুলুম করার জন্য দেয় নাই, মাওলা এই হাত দিয়েছে সালাম দেওয়ার জন্য, মাওলা এই হাত দিয়েছে কোরআন ধরার জন্য, মাওলা তো এই পা আমাকে সিনেমায় যাওয়ার জন্য দেয় নাই, মাওলা তো আমাকে এই পা চায়ের দোকানে আড্ডাবাজি করার জন্য দেয় নাই, মাওলা তো আমাকে পা দিয়েছে মসজিদে আসার জন্য। একবার ভেবে দেখেন না, আসমানও মাওলার, জমিনও মাওলার, আমার সোল থেকে নখ পর্যন্ত মাওলার। আমি করছি কি, আমি করছি কি, একবার ভেবে দেখেন। আল্লাহর হাবিব বলে বান্দা যখন বুঝে যায় মাওলা তাকে এগুলোর জন্য বানাই নাই, লিয়াবুদুন, মাওলা বান্দারে বানাইছে মাওলার সাথে প্রেম করার জন্য। আপনি যখন রাত 2টায় জেগে উঠলেন, আপনার কলব বলে উঠল যে কি করেছিলি, তুই কি করেছিলি, কি করেছিলি? যখন উত্তর আসবে আমি বেওয়াফাদারি করেছিলাম, আমি নিমুখ হারামি করেছিলাম। আপনার আম্মা আব্বা ঘুমের মধ্যে রয়ে গেছে, আপনার বিবি শয়নের মধ্যে রয়ে গেছে, আপনার বাচ্চা ঘুমাচ্ছে। আল্লাহ বলে ও বান্দা তোর বিরুদ্ধে তো অনেক মামলা হয়ে গেছে, কখনো চায়ের দোকানে আড্ডাবাজির মামলা হয়েছে, কখনো সিনেমায় যাওয়ার মামলা হয়েছে, কখনো অশ্লীল ভিডিও দেখার মামলা হয়েছে, কখনো গালি দেওয়ার অশ্লীল বাক্য বলার মামলা হয়েছে, কখনো মাওলার শানে বেয়াদবি করার মামলা হয়েছে। দেখ না বান্দা, একটা মামলা করলে তাকে কারাগারে যেতে হয়, 3টা মামলা করলে রিমান্ডে যেতে হয়, কিন্তু তুই দেখ চোখ দিয়ে কত গুনাহ করেছিস, কান দিয়ে কত জনের গীবত শুনেছিস, তুই দেখ এই মুখ দিয়ে কত পাপ করেছিস, হাত দিয়ে কত গুনাহ করেছিস, পা দিয়ে কত গুনাহ করেছিস, আফাদ মস্তক গুনাতে ভরপুর। তোর ডানে বামে কারামান কাতিবিন প্রতি সেকেন্ডে মামলা করছে। একবার হিসাব করে দেখেন ফজরের নামাজ কত ওয়াক্ত পড়ি নাই, কতবার আমার মামলা হয়েছে, চায়ের দোকানে কতবার আড্ডাবাজি করেছি, কতবার আমার মামলা হয়েছে, রাস্তার মধ্যে কত নারী দেখেছি, কতবার আমার মামলা হয়েছে, এই হাত কত গুনাহ করেছে একবার ভেবে দেখেন, কতবার আমার মামলা হয়েছে, এই পা কত গুনাহ করেছে একবার ভেবে দেখেন, কতবার মামলা হয়েছে। কিন্তু মামলার উত্তরে মাওলা আমাকে গ্রেফতার করে নাই, মামলার উত্তরে মাওলা আমাকে রিমান্ডে দেয় নাই। যখন রাত গভীর হয়ে যায় তখন মাওলা ডাক দে, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, বান্দা আমার কোনো কাহারিয়ত কাজ করছে না, আমার জালালিয়ত কাজ করছে না। রাত গভীর হয়ে গেছে, তোর মাটা ঘুমিয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, তোর বাবাটা ঘুমিয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেছে। অন্তত এখন উঠে আয়, কম ইয়া ইবাদি, বান্দা উঠে আয়, বান্দা উঠে আয়। বান্দা যদি সেই সময় উঠে সিজদার মধ্যে মাথাটা লুটায়া দিয়ে মুখে সুবহান রাব্বিয়াল আলা বলে 2 চোখের পানি যদি ছেড়ে দিতে পারে, আল্লাহর হাবিব বলে কতজনের জন্য কান্না করেছো? কখনো নারীর জন্য, কখনো ছেলের জন্য, কখনো বন্ধুর জন্য, কোন চোখের পানি কোনো কাজ দেয় নাই। আল্লাহর প্রেমে যদি রাত 3টায় 2 চোখের 2 ফোঁটা পানি দিতে পারো, ওই 2 ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনে রাখা হয়, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। আজকে ওই অবক্ষয় রুতে গিয়ে মাওলা বলে ফার্মেসিতে যাওয়া লাগবে না তোর, MBBS কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তোর, তুই কোনো কারো কাছে যাস না। আল্লাহ বলেন আলা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তোর ডিপ্রেশনের চিকিৎসা, তোর চারিত্রিক অবনতির চিকিৎসা, তুই আজ মা বাবার সাথে যে বেয়াদবি করছিস এটার চিকিৎসা, তুই আজ বউ রেখে যে পরকিয়া করছিস এটার চিকিৎসা, তুই যে আজ দুনিয়াতে হারাম অবৈধ কাজে আছিস এটার চিকিৎসা, একটাই চিকিৎসা, দুনিয়াটাকে লাথি দে বিজিক্রিল্লাহ, মাওলার জিকির শুরু করে দে, তাতমাইন্নুল কুলুব। খোদার কসম ডিপ্রেশন চলে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। মাওলার জিকির করব কেমনে, মাওলার জিকির ওইটা পাবো কেমনে, ডিপ্রেশন বন্ধ করব কেমনে? আল্লাহর হাবিব বলে ডিপ্রেশন বন্ধ করতে গেলে উস্তাদ লাগবে, জিকির করতে গেলে উস্তাদ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন কার কাছে কোন উস্তাদ যে শরীরে যদি ব্যথা হয় যেমন ডাক্তার
ডাক্তার লাগে, অন্তরে যেমন সমস্যা হলে অন্তরেরও ডাক্তার লাগে। হাবিব যাব কোথায়? সে ইজা রু সুকির আল্লাহ, আল্লাহর ওলির দরবারে চলে যা। তুমি ওর চেহারার দিকে তাকাও, ইজা রু এই দিকে তাকাইতে তাকবা, জুকির আল্লাহ, কলব অটোমেটিক মাওলার জিকির শুরু করে দিবে।